Hello everyone, welcome to my channel DM Learn Academy. DM Learn Academy ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, চলেছে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। দেখো, প্রাইমারি টেট 2024 ডিসেম্বরে যে পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষাকে লক্ষ্য রেখে আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত প্র্যাকটিস দিয়ে চলেছি। বিগত কয়েকদিন প্র্যাকটিস দিতে পারিনি, আমার স্কুলের একটু কাজের চাপ ছিল, প্র্যাকটিসে রেডি করতে পারিনি। তাই এখন থেকে অবশ্যই করে কন্টিনিউ তোমাদের জন্য প্র্যাকটিস দিয়ে যাব। দেখো, আজকের একটি প্র্যাকটিস নিয়ে চলে এসেছি, পরিবেশবিদ্যা থেকে গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস সেট রয়েছে। দেখো, প্র্যাকটিস সেট 6 নিয়ে কিন্তু আজকের আলোচনা করব আমরা। দেখো, 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমি রেখেছি, যেখানে প্রতিদিনের মতো অবশ্যই 30টি প্রশ্ন অবশ্যই রেখেছি। সম্পূর্ণ ডিসকাস করব, ডিটেলসে ডিসকাস করব, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমাদেরকে বলছি, অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই করে দেখতে থাকো। আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তো তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করে তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, না হলে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা অবশ্যই করে মিস করে যাবে। এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে রাখো, যাতে নোটিফিকেশনগুলি অবশ্যই তোমাদের ফোনে পৌঁছে যায়। এবং যদি ভালো লাগে, সুন্দর আঙুল দিয়ে চটপট করে লাইক করে দাও এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, ওকে। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। এবং অবশ্যই করে দেখো, তোমরা যারা পিডিএফ গুলো পাওয়ার চিন্তা ভাবনা করছো, অবশ্যই তোমরা পিডিএফ গুলো পেতে পারো আমার টেলিগ্রামে, কিন্তু তোমরা যুক্ত হয়ে যেতে পারো। অবশ্যই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক দেওয়া রয়েছে। সম্পূর্ণ ফ্রিতে সমস্ত মক টেস্ট থেকে শুরু করে বিভিন্ন কুইজের প্রশ্ন এবং সমস্ত ভিডিওগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে। তোমরা আমার সঙ্গে জুড়ে থাকো। আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের 2024-এর পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে, তোমাদের জন্য খুবই কাজে আসবে। এবং যদি ভালো লাগে অবশ্যই করে প্রত্যেককে বলবো একটু লাইক করে দাও। তোমাদের কিন্তু একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের কিন্তু অনেক অনুপ্রেরণা যোগায়। তাই অবশ্যই করে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, আজকের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন কি কি রয়েছে আমরা দেখে নেব চটপট করে। তো সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। দেখো, প্রথম কি বলেছে, দেখো প্রথম প্রশ্ন, পৃথিবীর প্রথম কার্বন পজিটিভ শহর হলো। দেখো, পৃথিবীর প্রথম কার্বন পজিটিভ শহর কি রয়েছে, দেখো হ্যানফোর্ড, পিটসবার্গ, বাওডিং, মেক্সিকো। দেখো, পৃথিবীর প্রথম কার্বন পজিটিভ যে শহর সেটা হচ্ছে কি, অবশ্যই করে বাওডিং, ওকে। দেখো বন্ধুরা, তোমাদের কতগুলো প্রশ্ন ঠিক হচ্ছে অবশ্যই করে তোমরা কমেন্টে জানাতে পারো, এবং তার সঙ্গে প্র্যাকটিসটা তোমাদের হয়ে যাবে ভালোভাবে। পরটা দেখো, বলছে দুধের কোন উপাদান প্লাস্টিক তৈরিতে ব্যবহার করা হয়। দুধের কোন উপাদান প্লাস্টিক তৈরিতে ব্যবহার করা হয়। দেখো, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ল্যাকটোজ, কেসিন। অবশ্যই করে কোনটি, দেখো কেসিন। দুধে কিন্তু কেসিনটা প্লাস্টিক তৈরিতে ব্যবহার করা হয়, ওকে। চলো পরেরটা দেখো, নিষ্ক্রিয় ধূমপানের ফলে কোন রোগটি হয়। সিওপিডি, টাইফয়েড, কলেরা, না ম্যালেরিয়া। অবশ্যই করে নিষ্ক্রিয় ধূমপানের ফলে যে রোগটি হয় সেটা হচ্ছে কি, সিওপিডি, ওকে। পরেরটা কি বলছে, দেখো ভারতের চিরহরিত বৃক্ষের বনভূমি। ভারতের চিরহরিত বৃক্ষের বনভূমি কোথায় দেখা যায়। দেখো, অসমে, গুজরাটে, বিহারে, না পশ্চিমবঙ্গে। অবশ্যই করে চিরহরিত বৃক্ষের বনভূমি যেখানে দেখা যায় সেটা হচ্ছে কি, আসামে। আসামে কিন্তু প্রচুর পরিমাণে চিরহরিত বৃক্ষের বনভূমি আমরা কিন্তু দেখতে পাই, ওকে। চলো পরেরটা কি বলেছে, দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, মেঘালয় খাসি জয়ন্তীবাদের একটি ভেষজ উদ্ভিদ বনভূমি রয়েছে। তাহলে মেঘালয়ের খাসি জয়ন্তীবাদের একটি ভেষজ উদ্ভিদের বনভূমি রয়েছে, সেটা কোথায়, দেখো চেরাপুঞ্জিতে, মম্পলংয়ে, শিলংয়ে, না হ্যাভলংয়ে। দেখো, মেঘালয়ের খাসি জয়ন্তীবাদের যে ভেষজ উদ্ভিদের বনভূমি রয়েছে সেটা হচ্ছে কি, অবশ্যই করে কোথায়, দেখো মপলংয়ে, ওকে। পরেরটা কি বলছে, দেখো প্রোটিন এর গঠনমূলক একক হলো। প্রোটিনের গঠনমূলক একক কি, দেখো ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। দেখো, প্রোটিনের গঠনমূলক একক হচ্ছে কি, অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনের গঠনমূলক একক অ্যামাইনো অ্যাসিড। পরেরটা কি বলেছে, দেখো চোখের যে সমস্যার জন্য দূরের বস্তুকে ঝাপসা দেখা যায় কিন্তু নিকট দৃষ্টি ঠিক থাকে। তাহলে চোখের যে সমস্যার জন্য দূরের জিনিসকে ঝাপসা দেখা যাচ্ছে কিন্তু কাছের জিনিস ঠিকঠাক দেখা যাচ্ছে, তাকে কি বলে। দেখো, মায়োপিয়া, হাইপারমেটোপিয়া, ক্যাটারাক্ট, না প্রেসবায়োপিয়া। দেখো, চোখের যখন দূরের বস্তুকে ঝাপসা দেখা যায়, কাছের বস্তুকে যখন একদম পরিষ্কার দেখা যায়, তখন সেটা কি বলে, সেটা হচ্ছে কি মায়োপিয়া। আর তোমরা অবশ্যই করে জানাও হাইপারমেটোপিয়া বলতে কি বোঝায়। চলো নেক্সট, পরেরটা কি বলেছে, দেখো কোন ভিটামিনের অভাবে স্কাবি রোগ হয়। দেখো, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। অবশ্যই করে যে ভিটামিনের অভাবে স্কাবি রোগ হয় সেটা হচ্ছে কি, ভিটামিন সি, ওকে। এবং ভিটামিন এর অভাবে কি রোগ হয় অবশ্যই কমেন্টে তোমরা জানাও। ভিটামিন ডি এর অভাবে এবং ভিটামিন বি এর অভাবে
অবশ্যই করে তোমরা কমেন্টে জানাও কি কি রোগ হয়, এবং তোমরা সমস্ত ভিটামিন সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা আমার চ্যানেলে অবশ্যই করে পেয়ে যাবে। ওকে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। পরেরটা কি বলছে দেখো, মন্ট্রিল প্রোটোকল। মন্ট্রিল প্রোটোকল 1987 সালে 16ই সেপ্টেম্বর। দেখো মন্ট্রিল প্রোটোকল হয়েছিল 1987 সালে 16ই সেপ্টেম্বর, কিন্তু কি বিষয়ে চুক্তি হয়েছিল এখানে দেখো, ওজন হ্রাসকারী বস্তু সময়ের ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়ে, মিথেন গ্যাস উৎপন্ন নিয়ন্ত্রণের বিষয়ে, গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণের বিষয়ে, কোনোটি না। দেখো মন্ট্রিল প্রোটোকলে যে চুক্তি হয়েছিল সেই চুক্তিটা কি হচ্ছে, ওজন হ্রাসকারী যে সকল বস্তু ছিল সে তাদেরকে ব্যবহার কিন্তু নিয়ন্ত্রণ করার বিষয়ে কিন্তু আলোচনা সেখানে হয়েছিল। ওকে, পরেরটা দেখো পশ্চিমবঙ্গের রামসার সাইট। পশ্চিমবঙ্গের রামসার সাইট কোনটি দেখো, ভিক্টোরিয়া মেমোরিয়াল, পূর্ব কলকাতার জলাভূমি, পূর্বস্থলী জলাভূমি, না ফোর্ট উইলিয়াম। অবশ্যই করে পশ্চিমবঙ্গের রামসার সাইট হচ্ছে কি পূর্ব কলকাতার জলাভূমি। 11 নম্বর প্রশ্ন বন্ধুরা কি বলছে দেখো, বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1992 সালে, 1892 সালে, 1982 সালে, 2001 সালে। দেখো বসুন্ধরা সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হয়েছিল 1992 সালে। দেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রদত্ত আর্সেনিকের ঊর্ধ্বসীমা কত? বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর্সেনিকের যে ঊর্ধ্বসীমা, অর্থাৎ যে ঊর্ধ্বসীমা পর্যন্ত আর্সেনিক থাকলে সেই জলটাকে আমরা প্রাণী হিসেবে গ্রহণ করতে পারি, সেই ঊর্ধ্বসীমা কত দিয়েছে দেখো, 0.05 মিলিগ্রাম, 0.06 মিলিগ্রাম, 0.5 মিলিগ্রাম, 0.07 মিলিগ্রাম। দেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু আর্সেনিকের যে ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছে সেটা কি হচ্ছে 0.05 মিলিগ্রাম। দেখো পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কোনটি? রাজ্য বৃক্ষ, দেখো রাজ্য বৃক্ষ খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই করে দেখো তোমরা অবশ্যই করে রাখতে পারো। রাজ্য বৃক্ষ, রাজ্য পাখি, ওকে, রাজ্য প্রাণী, অবশ্যই এগুলো কিন্তু তোমরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা জানি কিন্তু এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে। দেখো রাজ্য বৃক্ষ কোনটি? আম, শাল, ছাতিম, না তাল? দেখো পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ হচ্ছে কি ছাতিম। ওকে, ছাতিমকে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ বলা হয়। পরেরটা দেখো যৌথ বন কর্মসূচি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যৌথ বন কর্মসূচি পশ্চিমবঙ্গের কোথায় প্রথম শুরু হয়? দেখো জঙ্গলমহল, কলাইকুণ্ডা, আড়াবাড়ি, সবং। দেখো এটি গুরুত্বপূর্ণ কিন্তু সোজা প্রশ্ন, অবশ্যই করে আড়াবাড়িতে কিন্তু যৌথ বন কর্মসূচি প্রথম পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল। 15 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, হার্টের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায় কোন গাছের ছালে? দেখো একটি গুরুত্বপূর্ণ গাছ, সেই গাছটা কিন্তু আমাদের বাড়ির আশেপাশে থাকে, কিন্তু সেই গাছের ছালটা কিন্তু অবশ্যই হার্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং সেটা হচ্ছে কি দেখো, আম, সিংকোনা, অর্জুন, তামাক। অবশ্যই করে হার্টের অসুখ কমানোর জন্য যে গাছটির ছাল ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি অর্জুন গাছ। ওকে, অর্জুন গাছের ছাল কিন্তু সকালবেলা করে ভিজিয়ে খেলে খুবই উপকারে আসে। তারপরটা দেখো বলেছি কি আলেয়া সৃষ্টির জন্য দায়ী জৈব গ্যাসটি হলো, দেখো আলেয়া সৃষ্টির জন্য কোন গ্যাসটি দায়ী? ফসফিন, ইথেন, মিথেন, না ইথিলিন? দেখো আলেয়া সৃষ্টির জন্য যে গ্যাসটি দায়ী সেটা হচ্ছে কি অবশ্যই করে মিথেন। ওকে, 17 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, খাদ্যে আয়োডিনের অভাব ঘটলে মানুষ কোন রোগে আক্রান্ত হয়? আয়োডিনের অভাব যখন ঘটে তখন কোন রোগে আক্রান্ত হয়? অ্যানিমিয়া, গয়ডার, সিরোসিস, ডার্মাটাইটিস। দেখো মানুষের যখন আয়রনের অভাব ঘটে তখন কিন্তু অবশ্যই করে যে রোগটি হয় সেটা হচ্ছে কি গয়ডার রোগ। ওকে, তারপরে দেখো নিম্নলিখিত কোন গাছের কাণ্ড পাতার কাজ করে? গাছের কাণ্ড পাতার কাজ করে তোমরা অবশ্যই জানো, তোমরা দেখেছো। দেখো পদ্ম, স্বর্ণলতা, শিমুল্লা, ফণিমনসা। খুবই সোজা প্রশ্ন, দেখো ফণিমনসার পাতা কিন্তু কাণ্ডে পরিণত হয়েছে, আর সেই কাণ্ডের মাধ্যমে কিন্তু খাদ্য বা পাতার যে কাজ সেই কাজটা কিন্তু করে থাকে। 19 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, কোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বা ন্যাচারাল সানস্ক্রিন বলা হয়? দেখো হিলিয়াম স্তর, হাইড্রোজেন স্তর, অক্সিজেন স্তর, ওজোন স্তর। দেখো প্রাকৃতিক সৌর পর্দা বা ন্যাচারাল সানস্ক্রিন অবশ্যই করে বলা হয় কাকে? ওজোন স্তরকে ন্যাচারাল সানস্ক্রিন বা প্রাকৃতিক সৌর পর্দা, অর্থাৎ সূর্যের যে রশ্মি সেই রশ্মিটা কিন্তু পুরোপুরিভাবে আমাদের পৃথিবীতে আসতে দেয় না, সেখান থেকে কিন্তু শোষিত হয়ে বাকি অংশটা কিন্তু আসে, অর্থাৎ একটা প্রাকৃতিক সৌর পর্দা হিসেবে কাজ করে। পরেরটা দেখো কি বলেছে, নিচের কোন প্রাণীর সামনের দাঁত সারা জীবন বাড়তে থাকে? টেরমাইট, টিকটিকি, ইঁদুর, কাঠবিড়ালি। অবশ্যই করে যে প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা হবে কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো কোন প্রাণীর সামনের দাঁত সারা বছর বাড়তে থাকে? অবশ্যই 20 নম্বর প্রশ্নের যে উত্তরটা হবে সেটা হচ্ছে কি কাঠবিড়ালি। ওকে, কাঠবিড়ালির দাঁত কিন্তু সারা বছর বাড়তে থাকে, সামনের দাঁত।
21 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা না পূর্ব মেদিনীপুর? দেখো পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? দেখো সবচেয়ে বড় জেলা কিন্তু উত্তর 24 পরগনা আমরা জানি, আর সবচেয়ে ক্ষুদ্রতম জেলা হচ্ছে কি কলকাতা। ওকে, কিন্তু জনবসতির দিক থেকে কিন্তু কলকাতা অনেক এগিয়ে রয়েছে। চলো পরেরটা কি বলেছে দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় 3 বিঘা করিডোর অবস্থিত? কোন জেলায় 3 বিঘা করিডোর? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো জলপাইগুড়ি, কোচবিহার, হুগলি, কলকাতা। অবশ্যই তোমরা কমেন্টে প্রশ্নের উত্তরগুলো যদি জানা থাকে অবশ্যই করে জানাও, এবং তোমরা যারা নতুন এখনো সাবস্ক্রাইব করো তোমরা চটপট করে সাবস্ক্রাইবগুলো করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। যদি ভালো লাগে প্রত্যেকে একটু লাইক করে দাও, সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। ওকে, আর যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাও। দেখো অবশ্যই পশ্চিমবঙ্গের যে জেলায় 3 বিঘা করিডোর দেখা যায় সেটা হচ্ছে কি কোচবিহার। কোচবিহার জেলায় কিন্তু অবশ্যই 3 বিঘা করিডোর দেখা যায়। পরেরটা কি বলেছে দেখো, বন্যপ্রাণী নিরাপত্তা আইন ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট দেখো 1972 প্রথম সংশোধন হয় কত খ্রিস্টাব্দে? অর্থাৎ বন্যপ্রাণী নিরাপত্তা আইন যেটা, সেই আইনটা কত খ্রিস্টাব্দে সংশোধন করা হয়? দেখো 1981, 1991, 2001, 2009। অবশ্যই করে যে সালে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টটা সংশোধন করা হয়েছিল 1972 প্রথম যে সংশোধন হয়, সেই সংশোধনটা হয়েছিল কত সালে? সেটা হয়েছিল অবশ্যই করে দেখো 1991 সালে। পরেরটা কি বলেছে দেখো, দেখো বন্ধুরা 24 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোন গ্যাসটি বায়ুমণ্ডলের সবচেয়ে কম পরিমাণ আছে? দেখো বেশি পরিমাণ আমরা আছে অবশ্যই করে কিন্তু জানি নাইট্রোজেন, কিন্তু কম পরিমাণ কোনটি আছে সব থেকে? দেখো XE, HE, AR, KR। দেখো XE মানে হচ্ছে কি জেনন, HE মানে হিলিয়াম, AR মানে আর্গন, KR মানে ক্রিপ্টন। দেখো সব থেকে কম পরিমাণ যেটা আছে সেটা হচ্ছে কি অবশ্যই করে জেনন। ওকে, দেখো জেনন কিন্তু সব থেকে কম পরিমাণ আছে। কত পরিমাণ? দেখো এর 0.00000, অর্থাৎ 5টা 087, 0.00087 ওকে, 87% কিন্তু রয়েছে। ওকে, তাহলে দেখো সব থেকে কিন্তু কম কোনটি রয়েছে? জেনন। ওকে, আর হিলিয়াম কত রয়েছে? দেখো 0.000, অর্থাৎ 3টে 0, 524%। ওকে, হিলিয়াম। আর নিয়ন কত রয়েছে? নিয়ন রয়েছে 0.00998%। ওকে, আর ক্রিপ্টন কত রয়েছে? ক্রিপ্টন হচ্ছে 0.00094%। ওকে, তাহলে দেখো সব থেকে কম যে পরিমাণ যেটা রয়েছে সেটা হচ্ছে কি জেনন। পরটা দেখো, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলার নাম কি? দেখো পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলার নাম কি? মুর্শিদাবাদ, মালদহ, বর্ধমান না উত্তর দিনাজপুর? দেখো পশ্চিমবঙ্গের যে শুষ্কতম জেলা সেটা অবশ্যই করে কোনটা হবে? অবশ্যই দেখো মালদহ। শুষ্কতম জেলা হচ্ছে কি মালদহ। তারপরে দেখো নিচের কোনটি পুনর্ভব সম্পদ নয়, অর্থাৎ যেটাকে পুনরায় ব্যবহার করা যায় না একবার ব্যবহারের পরে? দেখো বায়ু, জল, আকরিক লোহা, বৃষ্টির জল। অবশ্যই করে সেটা কিন্তু ক্ষয়িষ্ণু সম্পদ বা ক্ষয় হয়ে যায় বা শেষ হয়ে যেতে পারে, সেরকম সেটা হচ্ছে কি পুনর্ভব, অর্থাৎ আবার তাকে উদ্ভব করা যায় না, সেটা হচ্ছে পুনর্ভব সম্পদ। তাহলে পুনর্ভব সম্পদ নয় বলেছে। দেখো জল, বায়ু, জল এগুলো কিন্তু সব পুনর্ভব সম্পদ, বৃষ্টির জল এগুলো কিন্তু পুনর্ভব সম্পদ, কিন্তু আকরিক লোহা হচ্ছে কি পুনর্ভব সম্পদ নয়। 27 নম্বর কি বলেছে দেখো, পশ্চিমবঙ্গের সাক্ষরতা হার কত? 78%, 68%, 88%, 87%। দেখো পশ্চিমবঙ্গের সাক্ষরতা হার হচ্ছে কি 78%। পরেরটা দেখো বলেছে আড়াবাড়ি রিসার্চ রেঞ্জ পশ্চিমবঙ্গের কোন জেলায়? দেখো জলপাইগুড়ি জেলায়, দার্জিলিং জেলায়, ঝাড়খণ্ড জেলায়, পশ্চিম মেদিনীপুর জেলায়। দেখো আড়াবাড়ি রিসার্চ রেঞ্জ যেটা রয়েছে সেটা হচ্ছে কি কোথায় রয়েছে? পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু আড়াবাড়ি রিসার্চ রেঞ্জটা গড়ে উঠেছে। ওকে, দেখো 29 নম্বর প্রশ্নে কি বলেছে, স্থির জলের কারণে নিচের কি রোগ হতে পারে? স্থির জলের কারণে কি রোগ হতে পারে? দেখো ম্যালেরিয়া, পোলিও, নিউমোনিয়া, আর একটা কি হচ্ছে দেখো চিকেন পক্স। ওকে, তাহলে স্থির জল, দেখো স্থির জলে কিন্তু মশা সেখানে ডিম পাড়ে, লাভা তৈরি করে,
তাহলে কিন্তু স্থির জলে কিন্তু মশা উৎপন্ন করে, তাহলে স্থির জলে কিন্তু অবশ্যই করে ম্যালেরিয়া রোগ কিন্তু সৃষ্টি হতে পারে। তারপরে দেখো 30 নম্বর প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের উষ্ণ প্রশমন দেখা যায়, পশ্চিমবঙ্গের উষ্ণ প্রশমন কোথায় দেখা যায়? দীঘা, কালিম্পং, বক্রেশ্বর, সুন্দরবন। সবাই জানো খুবই সোজা প্রশ্ন, কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই কি বক্রেশ্বরে কিন্তু উষ্ণ প্রশমন দেখা যায়। তো বন্ধুরা আজকে দেখো এই গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন ছিল, 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তোমাদের খুবই হেল্পফুল হতে চলেছে। তাই প্রত্যেকে বলছি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখেছো, প্রত্যেকে একটা লাইক করে দাও এবং সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও যাতে তারাও উপকার পেতে পারে। তো প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা পড়তে থাকো, দেখতে থাকো, ভালো থাকো। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।